আসসালামু আলাইকুম। এখানে প্রতিবাদ হচ্ছে কি নিয়ে বলতে পারবেন? এখানে প্রতিবাদ হচ্ছে মূলত লালন মেলায় মাদক নিষিদ্ধ হয়েছে, তাই তারা প্রতিবাদ করছে। আর যারা প্রতিবাদ করছে তারা সেই সাধু দরবেশ যারা সেই মাজারের পাশে প্রায় সময় কিন্তু এরকম মদ গাঁজা খেয়ে থাকে। তাদের দাবি লালন মেলায় মাদকের বৈধতা দিতে হবে। আপনি এটা দেখে খুব অবাক হয়েছেন? আমি খুব বেশি অবাক হইনি, কারণ এটি এমন একটি দেশ যেই দেশে বিড়ির দাম বাড়ার কারণে প্রতিবাদ হয়। এটি এমন একটি দেশ যেখানে বুয়াকে ম্যাডাম বলতে হবে বলে তারা প্রতিবাদ করে। এটি এমন একটি দেশ যেখানে পতিতাকে পতিতা বলা যাবে না বলে তারাও প্রতিবাদ করে। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা। আবার দেখলাম আরেকটা আইনজীবী এই লালন মেলার মধ্যে মাদকের বৈধতা যাচ্ছে ডিসির কাছে। আসলে কি আর বলবো, এরা আসলে আইনজীবী হয় কি করে? এরা কি জানে আইন শব্দের অর্থ কি? আমরা প্রায় প্রতি বছরই কিন্তু এই লালন মেলার মধ্যে কিন্তু গাঞ্জা কিংবা মদের কিন্তু কথা শুনে থাকি যে এখানে কিন্তু মদের এবং গাঞ্জার আসর বসে। আসলে এই মেলার নাম লালন মেলা না দিয়ে গাঞ্জার মেলা কিংবা মদের মেলা দিলেও তো হয়। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, ইসলামে মাদক হারাম, এবং কি আমি যতটুকু জানি অন্যান্য ধর্মেও কিন্তু মাদক নিষিদ্ধ। তাহলে তারপরও কিন্তু এদেশে প্রতি বছরই লালন মেলার নামে কিন্তু চলে মাদক মেলা। আমরা লালন ফকিরের নাম সবাই কিন্তু কম বেশি শুনেছি, এবং তার গান কিন্তু প্রায় সকল গানই ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। এমনকি ইসলামে কিন্তু এগুলো অনেক অনেক গান আছে যেগুলো কিন্তু নিষিদ্ধ। তিনি কোনো ধর্মে বিশ্বাস করতেন না, এক কথায় তিনি ছিলেন একজন নাস্তিক। তিনি কোনো ধর্ম বিশ্বাস না করলেও তিনি কিন্তু তার লেখার মধ্যে কিন্তু লিখে গেছেন মানবতার কথা এবং মানব ধর্মের কথা। তাহলে এখন তো প্রশ্ন আসতেই পারে, গাঁজা খাওয়া কি মানব ধর্মের মধ্যে পড়ে? আবার কিছু কিছু বিজ্ঞ আছে যারা কিনা এগুলোকে সংস্কৃতির অংশ বলে থাকে। তাহলে কি বাংলাদেশে আমরা আগামীতে মদের দোকানকেও সংস্কৃতির অংশ এবং কি ঐতিহ্যের অংশ হিসেবে জানবো? দেশের শিক্ষিত মানুষ যদি গাঁজার প্রশংসায় মুখরিত হয়, তাহলে দেশের অশিক্ষিত মানুষ কতটা অনিরাপদ সেটা কিন্তু এসব দেখলেই বোঝা যায়, এবং কি এগুলো ভাবলেই কিন্তু গা শিউরে ওঠে। শুধু এই মেলা নয়, আপনারা যারা এই মেলা ব্যতীত সেই মাজারে গিয়েছেন, আপনারা কিন্তু সেখানে দেখেছেন সেখানে কিন্তু কিরকম অবৈধ কার্যকলাপ চলে। সেখানে কিন্তু দিনে রাতে প্রায় সবসময় গাঁজার আড্ডা চলে, মদের আড্ডা চলে। গাঁজা টানা যদি হয় মানব ধর্ম, তবে তা কখনোই মানুষের ধর্ম হতে পারে না, সেটা হচ্ছে শয়তানের ধর্ম। মাদক টানা কখনোই আমাদের সংস্কৃতির অংশ হতে পারে না, এটি মানুষকে বিপথে নেওয়ার একটি প্রধান অস্ত্র। মাদক ইসলামে সরাসরি হারাম, তবু কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দেখবো এসব মেলায় কিন্তু বেশিরভাগই যায় মুসলিমরাই। লালনের সাথে কিংবা তার মতবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তিনি কিন্তু ছিলেন একজন পার নাস্তিক, অর্থাৎ তার সাথে কিন্তু ইসলামের কোনো সম্পর্ক থাকতেই পারে না। এমনকি তিনি কোনো ধর্মেও বিশ্বাস করতেন না। তাহলে ইসলামের সাথে তার কিভাবে সম্পর্ক হয় বলুন? অনেকেই কিন্তু বলে থাকেন তিনি কিন্তু মানব ধর্ম কথা বলেছেন বা হেনা তেনা অনেক কিছু বোঝান। আসলে এসব বুঝে কি লাভ বলুন দেখি? আপনারা তাহলে কেমন শিষ্য হলেন? সে বলে গেল মানব ধর্মের কথা, আর আপনারা গাঁজা টানতেছেন। তাহলে কেমন শিষ্য হলেন বলুন তো দেখি? আমাদের উচিত এসব লালনের মতবাদ এবং তার গান থেকে সবসময় দূরে থাকা। একটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক বন্ধুকে বলেছেন, তুমি মদ পান করো না, তা সকল অকল্যাণ এবং অঘটনের মূল চাবিকাঠি।